নমস্কার, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ক্যাপসিকামের। এখানে আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি। প্রথম জল দিয়ে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে ধুয়ে নিচ্ছি, আপনারাও এরকম করেই ধুয়ে নেবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে জল থেকে তুলে একটা প্লেটে রেখে নিয়েছি। আর এখন এই ক্যাপসিকামগুলিকে কিভাবে কাটতে হয়, কাটার একটা কায়দা আছে, সেইটা পুরোটা ভিডিও দেখতে হবে আপনাকে। সব কিছু ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, তবেই ভালো করে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এই দেখুন এইভাবে কাটতে হবে। এই দেখুন আমি একটা কেচি নিয়েছি, কাঁচি দিয়ে চারিদিকে গোল করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। প্লিজ আপনারা মনোযোগ দিয়ে আমার চ্যানেলটাকে ওপেন করে আমার রেসিপিগুলিকে দেখবেন, আর তারপরে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার জন্য পাশে একটা বেল আছে, ওটাকে প্রেস করে তারপরে অল মেদে প্রেস করে দেবেন, তো নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে আসবে আর আপনারা আমার রেসিপি প্রথম দেখবেন। এই দেখুন কিভাবে ইজিতে বেরিয়ে আসলো না ক্যাপসিকামের ডাটা। এই যে ডাটাটা থাকে, এই দেখুন কি সুন্দর বেরিয়ে আসবে। এখন ক্যাপসিকামের তরকারি তো সবাই রান্না করতে পারে, এরকম তো না কি কেউ রান্না করতে পারে না, সবাই রান্না করে মোটামুটি নিজের বাড়িতে। বাট আমি এটা একটা নতুন কায়দা করে রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম। এই দেখুন কি সুন্দর বেরিয়ে গেছে ডাটা, আর এটাকে এরকম করে ট্যাপ করে সবগুলি বিচি এই দেখুন বেরিয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে ভেতরটা। ঠিক আছে না, খুব ভালো পরিষ্কার হয়ে গেছে, বিচি সব বেরিয়ে গেছে, ট্যাপ করে বিচিগুলি বের করে নিয়েছি। এই দেখুন আরও বেরোচ্ছে একটা দুটো করে, তো আমি আরও ট্যাপ করছি তো বেরোচ্ছে। এই যে বেরিয়ে গেল সব বিচি, পরিষ্কার হয়ে গেছে এখন। এই দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে ওই আরেকটাকে বের করব। এই যে ওটাকে প্লেটে রেখে দিয়েছি। এই যে কাটার আগে একটুখানি হাত দিয়ে দু হাতে এরকম করে ডলে নেব, তাতে কি হবে ভেতরের বিচিগুলি একদম আলাদা হয়ে যাবে। তারপরে যখন আমি কেটে বের করব বিচি, তো ইজিতে বিচিগুলি বাইরে বেরিয়ে আসবে। সেই জন্যই হাতে এরকম করে ডলে নিতে হবে। এই দেখুন আমি এই ক্যাপসিকামটাকেও গোল গোল করে কেটে নিচ্ছি কেচি দিয়ে। এই যে কেটে এবার তারপরে ডাঁটিটা বের করে দেব, খুব ইজিতে বেরিয়ে আসে, আর একটুখানিও নষ্ট হয় না ক্যাপসিকাম। এই দেখুন এরকম ট্যাপ করে বিচিগুলি বেরিয়ে আসছে। এই দেখুন এটা খুব ভালো করে, এটা তো আরও ভালো করে বেরিয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকেও রেখে দিচ্ছি আর ওইটাকে সরিয়ে দিলাম প্লেটটাকে। আর এখন এটাকে পিস পিস করে কাটবো, তো কীভাবে কাটবো সেটা আপনারা দেখুন এবার। এই যে এরকম করে পাতলা পাতলা করে কেটে নেব, লম্বা লম্বা করে। দেখতে থাকুন, পুরোটা ভিডিও দেখতে হবে এই রেসিপিটা দেখার জন্য। স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে তাহলে বুঝতে পারবেন না কিভাবে কি করেছি, পুরোটা দেখতে হবে। এই দেখুন এরকম করে পুরোটা ক্যাপসিকাম, আমি দুটোই ক্যাপসিকাম কেটে নিয়েছি। তারপরে দেখুন আবার কি করব, এখনও পুরো কাটা হয়নি, এটাকে আরও আমি কাটবো। এই যে এরকম করে ধরে এই ছোট ছোট টুকরো করে নেব এবার। এই দেখুন অনেক তাড়াতাড়ি কাটা হয়ে যায়, দুটো চারটে করে একসাথে ধরে ধরে কেটে নিলে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এই দেখুন আমার সব কাটা হয়েই গেছে, প্রায় সব শেষ। এই যে হয়ে গেল কাটা, খুব ইজিতে কাজ হয়ে যায়। এখন আমি একটা আলু নিয়েছি, এই আলুটাকে আমি আগে ছুলে নেব। এই যে ওই একটা প্লেটে মেরে সব
যা ছুলছি যা সব সব একটা প্লেটের মধ্যে জমা করছি, এদিক ওদিক ফেলছি না, পরে একবারে গিয়ে ডাস্টবিনে ফেলে দেব। এই যে আলুটা ছোলা হয়ে গেছে, এখন আলুটাকে কেটে আমি জলে মেদে নেব। আগে কেটে রাখি, তারপরে আলুতে জল দিয়ে দেব, না হলে তো আলু কালো হয়ে যাবে। এই যে এইভাবে আলুটাকে লম্বা লম্বা করে পরে পিস পিস করে নিতে হবে, ছোট ছোট করে। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন, আমি ভালো করে বোঝাতে পারছি। এই দেখুন, এবার এটা মধ্যে জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা কালো না হোক, আর আলু থেকে স্টার্চগুলি জলে মেদে এসে যাবে। ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব, এই যে হাত দিয়ে ডলে ভালো করে ধুয়ে নেব। আলুতে যে সাদা রঙের স্টার্চ একটা বেরোয় সেটা একদম বেরিয়ে যাবে। আর ওই স্টার্চ যদি আলুতে থেকে যায় তাহলে কড়াতে আলু লেগে যায়। এই জন্যই আলুটাকে ভালো করে 2-4 বার ধুয়ে নিলে ভালো হয়। এই দেখুন, আমি এখানে আপনাদেরকে 2 বার দেখিয়েছি, আমি এটাকে 4 বার ধুয়েছি আলুটাকে। এখন আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ছুলে নেব আগে। তারপরে দেখুন পেঁয়াজটাকে আমি কিভাবে পিস পিস করব, এটাকেও একটা কায়দা আছে। পেঁয়াজের কোন অংশটা খেতে নেই সেটা আমি দেখাচ্ছি আজকে। এই দেখুন, মাঝখান থেকে 2 ফালি করে তারপরে এই যে এরকম করে এই অংশটা বের করে দিতে হয়, এটা খেতে নেই। এই যে এখন এটাকে মাঝখান থেকে 2 ফালি করে তারপরে এই যে এরকম করে আবার 2 ফালি করে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধুরা এসে থাকেন তাহলে চ্যানেলটাকে প্রথম সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা প্রথম এসে পৌঁছাবে, আপনারা আমার রেসিপিটাকে প্রথম দেখতে পারবেন। এই দেখুন, এইভাবে পেঁয়াজগুলিকে আমি আলাদা করে নিয়েছি, এক একটা ফালি ফালি করে আলাদা হয়ে গেছে। এই যে এখন পেঁয়াজটাকে এক ধারে রেখে দিলাম, এই যে, আর আলু রেখে দিলাম এক জায়গায়। একটা প্লেটে মেরে সব জিনিস নিয়ে নিয়েছি, বেশ ভালো দেখা যাচ্ছে, কালারফুল, খুব সুন্দর। দেখুন কি সুন্দর এক সমানে সব কাটা হয়েছে। এখন এখানে কিছু মশলা তৈরি করে নেব আগে, ওর মধ্যে দেওয়ার জন্যে মশলা। এই যে লবণ নিয়েছি আগে আন্দাজ মতন, যতটা আপনারা নেবেন ক্যাপসিকাম সেই আন্দাজে লবণ দেবেন। এই যে সামান্য একটু হলুদ, বেশি হলুদ না, হালকা হলুদ চলবে। আর জিরা, জিরা গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, বেশি মশলা ভালো লাগে না ক্যাপসিকামে এমনিও। এখন দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্যে, রঙটা ভালো হবে। এখন একটু চাট মশলা দেব, এই যে 1/2 চামচের মতন চাট মশলা দিয়েছি। এটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে দেব এটার মধ্যে 1 চামচের মতন তেল। এই দেখুন আপনাদের সামনে ছোট চামচ হলো একদম টেবিল স্পুন, আর এই দেখুন এইটুখানি তেল, বাস আর লাগবে না তেল, তেল একদম কম। এখন সবগুলি উপকরণকে তেলের সাথে ভালো করে মিক্স করে নেব, মিক্স করে তারপরে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই দেখুন মশলাটা এবার তৈরি হয়ে গেছে খুব ভালো। এবার আমি একটা বড় একটা বাউল নিয়েছি, ওর মধ্যে সব তরকারি নিয়ে নিচ্ছি। তারপরে দেব ওই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এই যে মশলাটা দেখুন আমি দিয়ে দিলাম, আর একদম অল্প মশলা, বেশি মশলা দরকার নেই। বাটিটা ভালো করে পুছে নিলাম, চামচটাও পুছে নিলাম। এখন হাত দিয়ে তরকারি মেরে মশলাটা মিক্স করে দেব। খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে সব তরকারির উপরে মশলার একটা কোডিং হয়ে যাক। এই যে হয়ে গেছে মাখানো মশলাটা, এখন এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য, ম্যারিনেট ভালো করে হয়ে যাবে। এই দেখুন আমি এখন উনানে কড়া চাপিয়ে দিয়েছি, আর আমার রান্নাঘরের জানলা দিয়ে রোদ আসছে ভিতরে, সকালের সময় ভিতরে খুব ভালো রোদ আছে। কড়াতে আমি তেল দেব না,
তেলের একদম দরকার নেই। ওই যে একটুখানি তেল দিয়েছি, একদম ছোট চামচ, ওইটা টেবিল স্পুন, ওটা দিয়ে যে 1 চামচ তেল দিয়েছি, ওতেই রান্না হয়ে যাবে আমার, একদম অয়েল লাগবে না। আর এই দেখুন জল ছেড়েছে, তরকারি থেকে জল উঠেছে, মশলাতে লবণ দিয়েছিলাম না, ওটা মাখানোর পরে তরকারি থেকে জল ছেড়েছে। এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা থাকবে 5 মিনিটের মতন, 5 মিনিট না হোক 4 মিনিটের মতন। আর ফ্লেমটা লো থাকবে। আর দেখুন কী সুন্দর সেদ্ধ হচ্ছে, একদম জল লাগবে না, কিছু লাগবে না, তেলও দিতে হবে না, লো ফ্লেমে এটা রান্নাটা হবে খুব সুন্দর। সকালের জল খাবারের জন্য এই তরকারিটা খুব ভালো, লুচির সাথে আর রুটি দুটোর সাথেই খুব ভালো জমে যাবে। এখন আমি এখানে 2 চামচ দই নেব। এই যে দইয়ের জলটা নেবেন না, জল ছাড়া দই। আর এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, 2 মিনিট ধরে এটাকে ফেটাতে হবে। এই দেখুন কী সুন্দর হয়ে গেছে না, কত একদম বাটারের মতন দেখা যাচ্ছে দইটা, এত ভালো ফেটানো হয়েছে। আর তরকারিটাও দেখুন আমার অলমোস্ট হয়ে গেছে। আর ওই যে দইটা ফেটিয়েছিলাম, এই দইটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি দইটা আমি, আর এটাকে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এখনও যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন, যাতে নোটিফিকেশান আপনাদের কাছে প্রথম পৌঁছে যাক আর আপনারা প্রথম আমার ভিডিও দেখতে পারেন। এই দেখুন এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। এই যে 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি, আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এই যে একদম পারফেক্ট তৈরি। এই যে আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটে। এই দেখুন কালারটা দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে, খেতে ইচ্ছা করছে না দেখেই, একদম দেখতে মাত্রই লাগছে লুচি নিয়ে একদম গপাগপ খেয়ে নেই। এই দেখুন খুব টেস্টফুল তরকারি হয়, এইভাবে রান্না করে দেখবেন আপনারা, কত ভালো লাগবে। বন্ধুরা, আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নোটিফিকেশান আপনাদের কাছে প্রথম পৌঁছে যাক আর প্রথম আপনারা আমার রেসিপি দেখতে পারেন। আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। বাই বাই।